2025 সালের 8ই জানুয়ারি অর্থাৎ গত বছরের 8ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে ঘটে গেছিল এক ভয়াবহ কাণ্ড, স্যালাইন কাণ্ড। যে স্যালাইনের জেরে মৃত্যু হয়েছিল 2 প্রসূতি সহ 1 সদ্যজাতের। এবং তৃণমূল আমলে এই ঘটনার তদন্ত সঠিকভাবে হয়নি বলে অভিযোগ এবং ফের তদন্ত দাবি করেছেন হাসপাতালের বর্তমান এবং প্রাক্তন সুপার। শোভন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শোভন, কেন আবার তদন্ত চাইছেন বর্তমান এবং প্রাক্তন সুপার মেদিনীপুর মেডিকেল কলেজে? দেখো মিলি, যেটা জানা যাচ্ছে যে হাসপাতাল সুপারের সঙ্গে আমরা কথা বললাম, তারা যেটা জানাচ্ছেন যে এই যে 2025 সালের যে 8 জানুয়ারি যে ঘটনা, অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেই সময় যে রিঙ্গাল ল্যাক্টেড যে স্যালাইন, সেই স্যালাইনের বিভ্রাটের ফলে যে 2 জনের মৃত্যু হয়েছিল, তারপর থেকে সিআইডির হাতে এই তদন্তভার যায় এবং সিআইডি এই তদন্ত শুরু করলেও সেই তদন্তের কোনো অগ্রগতি সেভাবে দেখা যায়নি। এমনটাই কিন্তু অভিযোগ করছেন যে বর্তমান সুপার এবং যে প্রাক্তন সুপার, তারা দুজনেই অভিযোগ করছেন যে হয়তো সেই সময়ের আরজি করে যে ঘটনা এবং সেই সময় যে চিকিৎসকরা যে সময় আন্দোলন করেছিল, সেই আন্দোলনের মোড়কে অন্যদিকে ঘোরানোর জন্যই সিআইডি তদন্ত শুরু করা হয়েছিল, কিন্তু সেই তদন্ত কোনোভাবেই অগ্রগতি হয়নি। কারণ এখনো পর্যন্ত কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনে সেই সব সিল করা যে স্যালাইন, সেই স্যালাইন সিল করা অবস্থাতেই কিন্তু পড়ে রয়েছে এবং তার মেয়াদও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলেও জানিয়েছেন বর্তমান যে হাসপাতাল সুপার এবং প্রাক্তন যে হাসপাতাল সুপার, তারা দুজনে। ফলে এই তদন্ত পুনর্তদন্ত করার দাবিও যেমন তুলেছেন তারা, পাশাপাশি যেসব স্যালাইনগুলো এখনো পর্যন্ত এখানে সিল করে রাখা হয়েছে তার স্যাম্পল কালেকশন করারও দাবি তুলেছেন। পাশাপাশি এই ঘটনার তদন্ত যদি না ঠিকভাবে এগিয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে এই যে স্যালাইন, সেই স্যালাইন কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তার স্যাম্পল কালেকশন করেও কোনো লাভ হবে না। এই ধরনের বিভিন্ন তথ্য যেমন তারা জানাচ্ছেন, তার পাশাপাশি পুনরায় কিন্তু এই তদন্তের দাবি জানিয়েছেন। কারণ এই তদন্ত হলে সেই সময়ের যে ঘটনার সঙ্গে যারা যুক্ত বা যারা এই স্যালাইন সম্পর্কে স্বাস্থ্য ভবনে জানানোর পরেও যারা সেই সময় পদক্ষেপ গ্রহণ করেনি, তাদেরকে চিহ্নিত করা যাবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে বলেও জানিয়েছেন বর্তমান এবং প্রাক্তন সুপার। ধন্যবাদ শোভন। এবং এই তৃণমূল আমলে তদন্তে গাফিলতির অভিযোগ উঠছে, সিলবন্দি স্যালাইন থেকে নমুনা সংগ্রহ না করার অভিযোগ উঠছে, আর তাই ফের তদন্ত দাবি করেছেন হাসপাতালের বর্তমান এবং প্রাক্তন সুপার। এই স্যালাইনগুলো খুব সম্ভবত এই বছরেরই অক্টোবর নভেম্বরে এক্সপায়ার করে যাবে। একবার এক্সপায়ারি করে গেলে কিন্তু প্রাইমারি এভিডেন্স পাওয়াটা মুশকিল হবে। এখনো পর্যন্ত এভিডেন্স কি প্রিজার্ভ করা আছে? ওই তো সিল করে রেখে দিয়ে গেছে, আমরা হাতিয়ে নিয়ে প্রমাণ টোটালি নষ্ট হয়ে যাবে, তার মানে তখনই ইমিডিয়েটলি তদন্ত শুরু করা উচিত। ঘটনাটা যে সময় হয়েছিল তখন আরজি করের ইস্যুটা মধ্যগগনে রয়েছে, তার কিছুদিনের পরে ইলেকশন আসছে, তখন যে কেউ রুলিং পার্টি চাইবে না কখনো রিঙ্গাল ল্যাক্টেটের ভুলটা বাইরে আসুক, আর তখন ওই আন্দোলনগুলোকে দমিয়ে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে ভয় দেখানোর জন্য এই ধরনের আইডিয়া থেকে হয়তো হয়েছিল। এটার পুনঃতদন্ত হলে পুরো বোঝা যাবে। আমি 27 তারিখ থেকে ছুটিতে ছিলাম, 8 তারিখ ঘটনা ঘটেছে, আমি 9 তারিখ জয়েন করি। 5 মাস বাদে একটা শোকজ লেটার পেয়েছিলাম, আনসারও দিয়ে দিয়েছিলাম, ইনস্ট্যান্ট তখন সাসপেন্ড করা হয়েছিল। যেই স্যালাইন নিয়ে অভিযোগ উঠেছিল সেই স্যালাইন কি স্যাম্পল কালেকশন হয়েছিল? স্যাম্পল নিয়ে গেছিল, এখনো তো সেই স্যালাইন রয়েছে। ওটা তো তাই নির্দেশ ছিল তখন, ওটাকে সিল করে রেখে দেওয়ার জন্য। তদন্ত হলে ন্যায় বিচার অবশ্যই পাবে। আর এই নিয়ে কি বলছেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত, শুনবো। ভাইপো যাতে কাটমানি পায়, এটাই স্বাস্থ্য ভবনের কাজ। সেই জন্য ভাইপোকে যে কোনো ভাবে, ভাইপোর যেহেতু সংস্থা, তাকে পাইয়ে দিতে হবে। সেই স্যালাইন মানুষের শরীরে যাওয়ার যোগ্য কিনা, তার কোনো ক্যাপাবিলিটি আছে কিনা, গ্রহণযোগ্যতা আছে কিনা, অ্যাপ্লিকেবল আছে কিনা, সেটা স্বাস্থ্য ভবনের দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। এই জন্যই নেই না তিনি ভাইপো ছত্রছায়াতে ব্যবসা করছেন। আমরা চাইবো এটা পুনরায় তদন্ত হোক এবং বিগত দিনে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যারা যারা করেছিলেন তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আমিও দাবি জানাচ্ছি।